হাজিরিন, এক জামানা ছিল সাইয়েদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় হাঁটতে হাঁটতে এক জায়গায় স্টে করলেন, দাঁড়াইলেন। দাঁড়ায় চিন্তিত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন। জিজ্ঞাসা করা, উমর আপনি কাঁদেন কেন? বলে এই ওই জায়গাগুলো ছিল যেই জায়গায় উমর ছাগল নিয়ে আসলে যা নিয়ে আসতো, কম ছাগল নিয়ে যাইতো, সব ছাগল কন্ট্রোল করতে পারতো না। যখন থেকে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে আসছি, ওই জামানা ছিল যখন উমরের কথা ছাগল শুনে না। আজকে ওই জামানা হলো জমিনে যখন ভূমিকম্প হয়, উমর যখন জমিতে থাবা দিয়ে বলে ভূমিকম্প থেমে যায়। সুবহানাল্লাহ। উমরের চিঠি পাইলে নীল সাগরের শুকনা পানিগুলো উপরে চলে আসে। মুআজ্জাজ হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামির মধ্যে আজও কিয়ামত পর্যন্ত যারাই আসবে, আল্লাহ তাদের দুনিয়াটাও সুন্দর করে দিবেন, তাদের আখিরাতটাও আল্লাহ সুন্দর করে দিবেন। এজন্য রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, আপনার আশা সমগ্র জাতির জন্য, মানব আর দানবের জন্য না, সমগ্র পৃথিবীবাসীর জন্য নেয়ামত। সমস্ত পৃথিবীবাসীর জন্য আপনি নেয়ামত, আপনি রহমত। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন আমাদের পাওয়া, এটা আমাদের সবচেয়ে বড় খুশি আর আনন্দের বিষয়। আমাদের খুশি আর আনন্দ কিভাবে হবে? খুশি আর আনন্দ হবে কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আপনার আগমনের জন্য আপনি আনন্দ করতেন, নিজেও আপনি খুশি হতেন, আপনি আনন্দিত ছিলেন। শুধু আমরা যতটুকু আনন্দ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আনন্দিত ছিলেন। চিন্তা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এর খুশি শুধু একদিনের জন্য না পুরা জীবনের জন্য? বলেন তো, পুরা জীবনের জন্য না একদিনের জন্য? মনে রাখবেন, সফলতা আসবে তখনই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাটেরই আনন্দ থাকবে। আপনার জন্মগ্রহণ করার দিনের ব্যাপারে যেভাবে আমরা আনন্দিত, আপনার সিরাত, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার কথা সবগুলোকে যখন মানবো, তখনই আমি কামিয়াব হতে পারবো। অন্যথায় শুধু একদিন যদি আমি আনন্দ করি, আমার নবীর আগমনের দিন আজকে আনন্দ করি, আর বছরের সারা জীবন পুরা বছর আমার আল্লাহর রাসূলের কথা আর হুকুমের খবর থাকবে না, এই আনন্দের কোনো সফলতা আর কামিয়াবি নাই। দৃষ্টান্ত না আপনাকে উদাহরণ দেই আর দলিল দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে এই জন্মের ব্যাপারে আনন্দিত ছিল না এরকম কেউ না। এমনকি ইসলামের বড় দুশমন আবু লাহাব, সেও এমন আনন্দিত হয়েছিল, আপনারা জানেন সবাই। আবু লাহাব আনন্দিত ছিল কি ছিল না? রাসূলের জন্মের ব্যাপারে আনন্দিত ছিল কে? সবাই ছিল। আবু লাহাবও কি ছিল? বিষয়টা বুঝবেন, কি ছিল? আবু লাহাবও আনন্দিত ছিল। কিসের ব্যাপারে? শুধু আগমনের ব্যাপারে, শুধু মিলাদের ব্যাপারে সে খুশি ছিল, আপনার জন্মগ্রহণ করার ব্যাপারে। কিন্তু যখন আপনার সিরাতের কথা আসলো, আপনার হুকুমের কথা আসলো, আপনার বিধি বিধানের কথা আসলো, কিন্তু আবু লাহাব সর্বপ্রথম বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাআতানা, মুহাম্মদ এই কথাগুলোর জন্য জমা করেছো আমাদেরকে। যে ব্যক্তি মিলাদের সময় খুশি ছিল, আপনার সিরাত মানতে গিয়ে, আপনার হুকুম মানতে গিয়ে সে যখন পিছপা হলো, বলেন তো ইনসাফের সাথে আবু লাহাব সফল হয়েছে না নাকাম? আবু লাহাবের ঠিকানা জান্নাত না জাহান্নাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনন্দ শুধু তার জন্ম কেন্দ্রিক ছিল না, তার আসমানি বিধান কেন্দ্রিক ছিল। মুসলিম শরীফের বর্ণনা, আবু দাউদ শরীফের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াসিতার আর অন্যান্য হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দিত ছিলেন। সে আনন্দ কিভাবে প্রকাশ করতেন? ইসলাম আমাদেরকে ওই মাপকাঠি দিয়ে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তরিকাও আমাদেরকে শিখাই দিয়েছেন। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছরে পুরা বছর সোমবারের দিন রোজা রাখতেন। কোন দিন? বৃহস্পতিবারও রাখতেন, সোমবারের দিন রোজা রাখতেন। সোমবারের দিন রোজা রাখার ব্যাপারে সুইল আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইল আন ইয়াউমিল ইসনাইন, আপনাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা কেন রাখেন? কে জিজ্ঞাসা করতে? সাহাবারা। কি জন্য জিজ্ঞাসা করতে? কি বলতেছেন? আপনি সোমবারে রোজা কেন রাখেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, সোমবারে রোজা রাখা আনন্দ, এই আনন্দের কি কারণে আনন্দ করেন? দুইটা কারণ বললেন। লিআন্নী উলিদতু ফীহি ওয়া ফীহি উনজিলা আলাইয়া, আমার সোমবারে রোজা রাখার দুইটা কারণ।
এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিন রবের পক্ষ থেকে আমার কাছে বিধান এসেছে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাসূলের আনন্দের কারণ একটা ছিল না দুটা ছিল? শুধু মিলাদ ছিল না হুকুমও ছিল? যারা বছরে একদিন শুধু মনে করেন আনন্দ করে আর পুরা বছর নামাজে তাদেরকে পাওয়া যাবে না, পুরা বছর আল্লাহর রাসূলের সুন্নাত তাদের মুখে দেখা যাবে না, পুরা বছর আল্লাহর রাসূলের আখলাক আর চরিত্র তাদের দেখা যাবে না, যাবে না। জুলুমটা কোন সীমা পর্যন্ত, সীমা লঙ্ঘন জুলুমটা কোথায়? যারা আল্লাহর রাসূলের আনুগত্য করে, যারা সুন্নাতের উপরে আমল করে, যারা নামাজের পাবন্দি করে, যারা সওম সালাতের পাবন, শুধু একদিন আনন্দের মিছিল না করলে বলে এরা নাকি আল্লাহ রাসূলকে ভালোই বাসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আনন্দ করেন, উভয়টা করতে হবে। শুধু মিলাদের আনন্দ করে আহকামের ব্যাপারে যদি আপনি না হন, মনে রাখবেন শুধু একদিনের আনন্দ আবুল আহাবেরও ছিল, কিন্তু সিরাত আর বিধান মানতে গিয়ে আবুল আহাব অস্বীকার করেছে, সে কামিয়াব হতে পারে নাই। ইনসাফ করতে হবে। মুহাব্বতের তাকাজা হলো আল্লাহর রাসূল যেইভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবেই চলতে হবে। আমার মাহবুবের শিক্ষা হলো আনন্দ দুই পক্ষেই করতে হবে, আনন্দ দুই দিকেই থাকতে হবে। আহকামের ব্যাপারও আনন্দ। আল্লাহ রাসূলের সাথে খুব বেশি মুহাব্বত, কিন্তু কি দাড়ি রাখলে কেমন দেখা যায় এজন্য দাড়ি রাখে না। আল্লাহ রাসূলের চেহারায় কি দাড়ি ছিল কি ছিল না? তাহলে আমি যদি বলি আমি আশিকে রাসূল, আমি ব্যানারের সামনে দাঁড়াইলাম আশিকে রাসূল, আর আমার মুখে কি বলেন না দাড়ি নাই, এই আশিকে রাসূলটা মানায় না, এরা চিটারি করা, এটা ধোঁকাবাজি কি ধোঁকাবাজি না? এজন্য নামের দ্বারা কাজ হবে না, কামের দ্বারা। হুজুরের জাতের সাথেও মুহাব্বত, আপনার কথা আর আহকামের সাথেও কি করতে হবে? মুহাব্বত করতে হবে। সফলতা দুই দিকেই। এই জন্য হযরত আবু তালিব বলতেন, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতুহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আবু তালেব হুজুরের চাচা আবু তালেব এই কথা বুঝলেন, পৃথিবীবাসীকে মেসেজ দিলেন। ওয়ালাকাদ আলিমতু, তিনি বলেন, বিআন্না দীনা মুহাম্মাদিন, আমি এই কথা বিশ্বাস করি, আমি এই কথা জানি যে আমার মুহাম্মদ, আমার ভাতিজা মুহাম্মাদের দ্বীনটা সত্য। মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, আল্লাহর জমিনে যতগুলো দ্বীন আল্লাহর পক্ষ থেকে এসেছে সর্বশ্রেষ্ঠ দ্বীন হলো ইসলাম। এ কথা স্বীকার করতেছেন কে? আবু তালেব স্বীকার করেন। এবং কিয়ামত পর্যন্ত যারা নবীকে ভালোবাসবে তাদের জন্য মাপকাঠি দিয়ে যাচ্ছেন। লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতুহু, যদি তুমি তোমার ভালোবাসায় শতভাগ পিওর হতে চাও, আবু তালেব বলতেছেন, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যাকে মুহাব্বত করা হয় তার অনুসরণ, তার অনুকরণ, তার কথা মানা ছাড়া কোনোদিন ভালোবাসা হতে পারে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ভালোবাসা আল্লাহ তাআলা পয়দা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের সচ্চা পাক্কা আশিক আমাদেরকে বানাই দেন, এবং শুধু একদিনের জন্য না, পুরা জীবন যেন আল্লাহর হাবিবের আখলাক, আপনার চরিত্র, আপনার প্রত্যেকটা কথা যেন আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হাবিবের কথা যেন বাস্তবায়ন করতে থাকি। আর এই চেষ্টা চালাইতে চালাইতে শেষ নিঃশ্বাস যেন ত্যাগ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।